সুপ্রভাত। আজ ইংরেজির 22শে জানুয়ারি 2026। 1926 সালে তৈরি হওয়া যে স্কুল রানাঘাট লালগোপাল উচ্চ বিদ্যালয়, তার 2026-এ 100 বছরে পা দিল। তারই একটা অনুষ্ঠান চলছে, সেখানেই এসছি। পাশে আমাদের খুব পরিচিত স্যাররা রয়েছেন। এখানে 3টি মূর্তি স্থাপন করা হবে, তারও প্রতিকৃতি দেখানো যাচ্ছে। 1980 সালে, গর্বের সঙ্গে বলতে ইচ্ছে করে, 1980 সালে এই স্কুল থেকেই আমি মাধ্যমিক পাস করেছি। পরবর্তী সময়ে আমার মেয়েও উচ্চ মাধ্যমিক এই স্কুল থেকে পাস করেছে। সেই স্কুল দীর্ঘ পথ অতিক্রম করে আজ 100 বছরে পড়েছে, তারই একটা অনুষ্ঠান চলছে। গতকাল আসা সম্ভব হয়নি, স্কুলের চারদিকটা একবার দেখানো সম্ভব। আগামীকাল সরস্বতী পুজো, তারও প্রস্তুতি আছে। এখানে বিভিন্ন কাজকর্ম চলছে, যেমন একটু কাছে গিয়ে দেখানো যাক কাজকর্ম যেগুলো চলছে। এখানে অডিবেল থেকে কান পরীক্ষার একটা পদ্ধতি চলছে। এখানেও আমাদের একজন পুরনো স্যার সেটা করছেন এবং তারা বোঝানোর চেষ্টা করছেন কানের যে প্রয়োজনীয়তা সেটা দেখাচ্ছে। এখানে রানাঘাট লায়ন্স থেকে রক্তদানের একটা রক্ত পরীক্ষার গ্রুপ ও ফ্যাক্টর ও ইনস্ট্যান্ট সুগার পরীক্ষার একটা পদ্ধতি চলছে। এখানেও আমাদের পুরনো স্যাররা রয়েছেন। আর ভেতরে চলছে রক্তদান শিবির, দোতলায় চলছে রক্তদান শিবির এবং চোখের যে পরীক্ষাগুলো সেগুলো ভেতরে চলছে। সেই দিকটায় চলছি, সেই দিকটায় আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। খুব গর্বের সঙ্গে বলতে ইচ্ছে করে, 1980 সালে এই স্কুল থেকেই আমি মাধ্যমিক পাস করেছি। একজন চোখের ডাক্তারবাবুর সামনে এসছি। এখানে চোখ পরীক্ষার পদ্ধতিও চলছে। এই শতবর্ষের হাত ধরে বিভিন্ন যে সামাজিক কাজগুলো চলছে তারই এটা অঙ্গ। একজন চোখ খুব বিশেষজ্ঞ, খুব সুন্দরভাবে চোখ পরীক্ষা করছেন। আমার সঙ্গে একই বছরে 1980 সালে পাস করা একজন আছে, আমার খুব কাছের বন্ধু রঞ্জিত, আর একজন স্যার চক্ষু বিশেষজ্ঞ। একদম সৌভাগ্যবশত তিনিও লালগোপাল স্কুলের প্রাক্তন ছাত্র, তার সুনিষ্ট হাসিও আমরা দেখতে পাচ্ছি। 1980 সালে এই স্কুল থেকে পাশ করে সত্যি গর্বের সঙ্গে বলতে ইচ্ছে করে, এই ক্লাসটার মধ্যেই আমরা ক্লাস 8-এর ক্লাস করেছি। যাক, সময়ে সব কিছুই চলে, সেটাই চলছে। সেই সময়ের হাত ধরে এই স্কুল 100 বছরে পা দিয়েছে। এই স্কুলেরই ইয়ং জেনারেশান, এরা ভবিষ্যৎ প্রজন্মের। আরেকজনকে দেখানো যাচ্ছে আমাদের হিজুলি যুব সংঘের, এই স্কুলেরই নতুন প্রজন্ম। এরা ভবিষ্যতের আমাদের হাতিয়ার, ভবিষ্যৎকে এরাই এগিয়ে নিয়ে যাবে। স্কুলের ভবিষ্যৎ এরাই আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাবে। আর একটা ছোট্ট সুন্দর ছেলে, ভাই তুমি কোন ক্লাস? ক্লাস 9। বাহ, সুন্দর। ক্লাস 9, ক্লাস 10। আর আমি একটু স্যারের কাছে জানবো, স্যারের কাছে একটু জানার চেষ্টা করবো। স্যার কত সালে মাধ্যমিক পাস করেছেন এখান থেকে? আমি 2003-এর উচ্চ মাধ্যমিকের ব্যাচ। 2003-এ উচ্চ মাধ্যমিকের ব্যাচ। হ্যাঁ, আমি গর্বিত যে এই স্কুল থেকে আমি পড়াশোনা করতে পেরেছি। এই স্কুলে এসে আজই আমি সমস্ত মানুষের জন্য কিছু করতে পারছি। অল টিচার্স অ্যান্ড আমার সমস্ত ফ্রেন্ড, আমি আমার শিক্ষকদের। আপনার নামটা স্যার একবার বলবেন? আমার নাম সঞ্জীব বিশ্বাস। স্যারের নাম সঞ্জীব বিশ্বাস। আমি সুস্থ হসপিটালের হ্যাঁ, সিনিয়র অপটোমেট্রিস্ট হিসাবে এখন জব করছি। আমাদের এখানে বিভিন্ন জায়গাতে আমি চোখের পরিষেবা মানুষকে দিয়ে থাকি। কত গর্বের সন্তান আমাদের এই স্কুল থেকে বেরিয়েছে, তার একটা জলজান্ত উদাহরণ আমরা এখানে পাচ্ছি। ভবিষ্যৎ প্রজন্মের এরাও আমাদের স্কুলের বলবো পতাকা, স্কুলের ভবিষ্যৎ পতাকাকে এরা এগিয়ে নিয়ে যাবে। নদিয়ার চারদিকে আমি জয়ন্ত। বন্ধুরা, স্কুলের যেন আরও উন্নতি হয়, স্কুল যেন ধাপে ধাপে, আমি তো 1980, তার আগেও আছে, তা এইভাবে যেন স্কুলে এগিয়ে যায় তার সুনির্দিষ্ট পথে। এখানে আছেন আমাদের আরেকজন স্যার, তিনিও চক্ষু পরীক্ষা করছেন। স্কুলের কম্পাউন্ডে দেখানো যাচ্ছে। আর ভবিষ্যতে স্কুলে যেন আরও উন্নতি হয় এবং
এখানে চলছে কানের পরীক্ষা নিরীক্ষা এবং পাশে রক্তদান শিবির। স্কুলের সেই পুরনো স্যারের কাছে আবার ফিরে যাই, যার হাত ধরে এই স্কুলের পথ চলা শুরু হয়েছিল। সকলকে ধন্যবাদ। এই স্যারকে ধরে হাত চলা শুরু হয়েছিল। নদিয়া আমি জয়ন্ত এই স্যারকে দিয়েই শেষ করব। আর শেষ করব এই ভবিষ্যৎ প্রজন্মের স্কুলের কিছু ছাত্রছাত্রী স্কুলকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাবে সুউচ্চ পর্যায়ে। 1980 সালে আমি পাশ করেছি, পরবর্তী পর্যায়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছে আমার মেয়ে। 1926 সালে তৈরি হওয়া একটা স্কুল 2026-এ 100 বছরে পা দিল। আজ ইংরেজির 22শে জানুয়ারি 2026। সকলকে প্রণাম। ভবিষ্যতে আরও কথা হবে।